ও দুনিয়ার মানুষ, ইবলিস তোমাদের প্রকাশ্য দুশমন। দুশমনের কাজ দুশমনি করা। দুশমনের কাজ কি? আপনারা জান্নাতি মানুষ, বেহেশতি মানুষ, বেহেশতের বাগানে বসছেন, ইবলিস খুশি না বেজার? বাজান, আমার একটা অভ্যাস, কিন্তু আমি আপনাদের এই ময়দানে আরো কয়েকবার আসছি না? কি বলেন আসছি? বক্তা এবং শ্রোতা, আপনারা ছাত্র, আমি ওস্তাদ। ওস্তাদ যখন পড়াবে, ছাত্র ওস্তাদের সাথে সাথে সাড়া দিবে। যদি সাড়া দেয় তাহলে বোঝা যাবে যে ছাত্ররা আমার কথা বুঝছে, আমার সাথে সাড়া দিতে রাজি আছেন। তো আপনারা বেহেশতি মানুষ, বেহেশতের বাগানে বসছেন, আলহামদুলিল্লাহ বলেন। ইবলিস খুশি না বেজার? ওরে কি আরো খুশি করতে চান না বেজার করতে চান? ইবলিস এই বেহেশতের বাগানে আসছে কি আসে নাই? আসে নাই? ও মেয়া, যেই ঘরে টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে, চোখ ডাকাইত ওই ঘরে হানা দেয় না খালি করে দেয়? আগে সে অবজার্ভ করে কোন ঘরে ঢুকলে আমি টাকা পয়সা স্বর্ণ অলংকার পাবো। কথা কয় না? বেহেশতের আমানু ইযা কুরিয়াল কুরআনু ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে, যখন আমি আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা তোমরা শুনতে বসে যাও, বিতাড়িত শয়তানের কুমন্ত্রণার থেকে আমি আল্লাহর কাছে পানা চেয়ে নাও। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা হরফ। কয়টা হরফ? জোরে বলেন। একের বিনিময়ে যদি 10 হয়, 19-এর বিনিময়ে 190। আমার দয়ার নবী ফরমান, আমার কোন উম্মত যদি বেহেশতের বাগানে বসিয়া মহাগ্রন্থ আল কোরআনের একটা হরফ যদি না বুঝে উচ্চারণ করে, উচ্চারণ করার সাথে সাথে আমার আল্লাহ আমার ওই উম্মতের আমল নামায় 10টা নেকি লিখে দিবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, যারা অর্থ বুঝে উচ্চারণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 70 নেকি লিখে দিবেন। নবীজি বলেন, যারা আবেগ ভরা কণ্ঠর মন নিয়ে মহাগ্রন্থ আল কোরআনের একটা হরফ উচ্চারণ করবে, আমার আল্লাহ আমার ওই উম্মতের আমল নামায় 10 দেবেন না, 70 দেবেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের আমল নামায় বেহিসাবি সওয়াব দিয়া দেবে। খুদকিয়াবি চুনি বাজারেরা কে ভায়া গুল মে খারা গুলজারেরা। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আলহামদুলিল্লাহ বলেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আর সেই শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হয়েছে শ্রেষ্ঠ কিতাব। কি বলেন? শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হয়েছে কি? শ্রেষ্ঠ কিতাব। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের চালান কম, অল্প চালানে বেশি ব্যবসা। চালান বুঝেন? হায়াত পাবে কম। আমার উম্মতেরা হায়াত পাবে কম, কিন্তু অল্প হায়াতে তাদের আমল নামায় অন্যান্য নবী রাসূলদের উম্মতদের থেকে কোটি কোটি গুণ বেশি সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেবে। সুতরাং আমার সাথে সকলে পড়েন, তাসমিয়া আহমদ লাজে হার মারজ সুদরওয়াহার কাজকে খানা থার গরজ। আল্লাহর নবী বলেন, যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন
রাজনৈতিক জীবন, সিরাত সুরাত, উঠা বসা চলাফেরা সদা সর্বদা আমার যে সকল উম্মত বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন একটা নিয়ামত দান করবেন। ভাইরা আমার, নবীজি মেরাজের রাত্রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে আল্লাহর নবী বেহেশতের ভ্রমণ শুরু করেছেন। বেহেশতের ভিতরে আল্লাহর নবী দেখতেছে তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর নবী বলেন ফিহা আনহারুম মিন মাইন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। নবী বলেন আমি দেখতে পাইলাম বেহেশতের ভিতরে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর পাশাপাশি জারি হইতেছে, একটার সাথে আর একটার কোনো মিশ্রণ হইতেছে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ গো, এই হাউজে কাউসারের নহরের উৎপত্তি কোথায় থেকে জানতে চাই। মুহূর্তের ভিতরে ইসমাইল নামক একজন ফেরেশতা আসিয়া আল্লাহর নবীকে বলে, নবী গো, আমার পাখার উপরে চড়েন। আল্লাহর নবী ইসমাইল ফেরেশতার পাখার উপরে চললেন। ইসমাইল ফেরেশতা আমার নবীকে নিয়া উড়াল দিলেন, একটা গম্বুজের কিনারে নিয়া নবীকে নামাইয়া দিলেন। বিশাল তালা, বলে হুজুর আপনি গম্বুজের ভিতরে ঢোকেন। আল্লাহর নবী বলেন, ইসমাইল রে, এই তালার চাবি আমি কোথায় পাবো? ইসমাইল ফেরেশতা বলে, হুজুর আপনি পড়ে নেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী বিসমিল্লাহ শরীফ পাঠ করলেন, সাথে সাথে তালা খুলে গেল। নবীজি গম্বুজের ভিতরে ঢুকলেন। গম্বুজের ভিতরে যাইয়া হুজুর গম্বুজের চার কোনায় চারটা শব্দ লেখা পাইলেন। বিসমিনের মিমের থেকে মধুর নহর, আল্লাহর হাত থেকে দুধের নহর, রহমানের মিমের থেকে শরাবের নহর, রহিমের মিমের থেকে পানির নহর জারি হইয়া আটটা জান্নাতের ভিতরে প্রবাহিত হইতেছে। আল্লাহর নবী আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ গো, এই হাউজে কাউসারের নহর তুমি তোমার কোন বান্দা বান্দির জন্য বানাইছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার উম্মতের মধ্যে যারা সদা সর্বদা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসার আমি দান করব। ওই হাউজে কাউসার পাইতে চাই, পাইতে চাই। কারা কারা পাইতে চাই হাত জাগাই। রহমানির রহিম। وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا
ইনশাআল্লাহু লামুহতাদুন قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستحفظه فأحل حلاله وحرم حرامه أدخله الله تعالى في الجنة وشفعه في عشرة من أهل بيته كله قد وجبت له النار كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه دعوة المسافر ودعوة المظلوم ودعوة الوالدين على ولده أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم الناس أصحابي قال يا رسول الله ما حق الوالدين على ولده قال هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في آية أخرى في شان حبيبه ومحبوبه ومعشوقه صلى الله تعالى عليه وسلم تعظيما وتسليما مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একাই যদি আমাকে আল্লাহ বলিয়া ডাক দেন আমি মাবুদের জন্য সেটাই যথেষ্ট হবে। আল্লাহ বলেন হাবিব গো সারা পৃথিবীর মানুষ যদি আপনার গুণকীর্তন না করে আপনার প্রশংসা না করে আপনার উপরে দুরুদ সালাম না পড়ে আপনার কিছু আসবে যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন একাই আপনার উপরে দুরুদ পড়ার জন্য যথেষ্ট। قال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى خمسة نفر تالي القرآن حافظ اللسان مطعم الجيان مكسي الوريان ومن صلى على حبيب الرحمن আল্লাহর নবী বলেন আমার যে সকল উম্মতের ভিতরে 5টা গুণ আছে। কয়টা গুণ? 5টা গুণ আছে। এই 5 গুণওয়ালা বান্দা বান্দির জন্য আল্লাহর জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তোমার যে সকল বান্দা বান্দির ভিতরে 5টা গুণ আছে তাদেরকে আমি জান্নাতের ভিতরে জায়গা দিও। নম্বরে যারা সদা সর্বদা কোরআন তেলাওয়াত করে, 2 নম্বরে যারা জবানকে ইবাদত করে, 3 নম্বরে যারা ক্ষুধার্তকে খানা দান করে, 4 নম্বরে যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে, 5 নম্বরে যারা আমি বিশ্ব নবীর উপরে বেশি বেশি করে দুরূদ ও সালাম পড়ে। আসতে পারবেন না জোরে পড়বেন? জোরে বলেন। মেনমান করে পড়বেন না জোরে পড়বেন? মহব্বতের সাথে জিন্দা নবীর উপরে প্রাণ উজাড় করে দুরূদ ও সালাম মদিনায় পৌঁছে দেই। আল্লাহুম্মা ফুবি আম্মা উম্মে হানির ঘরে শায়িত জিব্রাইল
মানব রূপ ধারণ করে। ওয়ারসালনা রূহানান ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। সে নবীজির ঘুম ভেঙে গেলেন, ঘুমের থেকে জাগিয়া দেখে রুহুল আমিন ফেরেশতা জিবরাইলের জিহ্বাখানা আমার নবীর কদমের নিচে। আল্লাহর নবী বলেন, জিবরাইল কি করলা? রুহুল আমিন ফেরেশতা হইয়া, সকল ফেরেশতাদের সর্দার হইয়া কি করলা রে জিবরাইল? তোমার জিহ্বাখানা কেন আমার কদমের নিচে ঢুকাইয়া দেছো? জিবরাইল বলেন, হুজুর, রুহুল আমিন ফেরেশতা হইতে পারি, সকল ফেরেশতার সর্দার হইতে পারি, আপনার কদমের কাছে আমি জিবরাইলের কোনো মূল্য নাই। আমি জিবরাইল সিদরাতুল মুনতাহার পরে কি ছিল আগে জানতাম না। আপনার কদমের নিচে আমার জিহ্বা ঢুকাইয়া দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ আমার মর্যাদা এত বাড়াইয়া দেছে, আমি এখন আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতেছি। তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ভাইরা আমার, জিবরাইলের ভিতরে আল্লাহ রূহ দান করার পরে আরশে আজিমের দিকে তাকাইয়া দেখে আমার আল্লাহর আরশে আজিমের সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল মনে মনে ভাবে এই নামটা আল্লাহর কোন প্রিয় বন্ধুর নাম হবে। জিবরাইল আলাইহিস সালাম ওই নামটার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া 10,000 বছর পর্যন্ত দুরূদ সালাম পড়লেন। কত বছর? 10,000 বছর পর্যন্ত দুরূদ পড়লেন। আল্লাহ খুশি হইয়া বলে, জিবরাইল রে, তুমি এমন একটা নামের উপরে দুরূদ সালাম পড়ছো, আমি আল্লাহ তোমার উপর খুশি হইয়া গেলাম। আমি তোমাকে খালি হাতে ফিরাইতে পারি না রে জিবরাইল, আমি তোমাকে এমন একটা নূরের পাখা দান করলাম, যেই নূরের পাখার গতি হবে প্রতি সেকেন্ডে 500 বছরের রাস্তা। জিবরাইল আবার দাঁড়াইয়া দাঁড়াইয়া 10,000 বছর দুরূদ সালাম পড়লেন। আল্লাহ তাকে আরেকটা নূরের পাখা দান করলেন। এইভাবে জিবরাইল 10,000 বছর করে দুরূদ সালাম পড়ছে। আল্লাহ জিবরাইলকে আমার নবীর উপরে দুরূদ সালাম পড়ার বরকতে জিবরাইলকে কানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিত্তুমিয়াতি জানাহিন, আল্লাহ নবীর দুরূদের বরকতে আল্লাহ জিবরাইলকে 600 নূরের পাখা আল্লাহ দান করছে। আমার নবীর উপরে দুরূদ সালাম পড়ছে, এর বিনিময় আল্লাহ 600 নূরের পাখা দান করছে। আপনি আমি সেই জিন্দা নবীর একটু মহব্বতের সাথে দুরূদ সালাম পড়তে রাজি আছি কিনা? কোন মহব্বতের সাথে পড়ুন। আল্লাহু বাসি এর মাহফিলে যাইয়া বসো, বান্দা আমি বেহেশতের ভিতরে তোমার বাড়িটা বড় করে দেব। কার কথা? জোরে কর। আপনারা চান বেহেশতে আপনার বাড়িটা বড় হোক? কথা কয় না? চান? একটু সামনে আগাই, দুরূদ শরীফ পড়ি, সামনে আগাই আর ফাঁকা জায়গা পূরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আমনে করে যেইভাবে মরাইশা রোগে পাইছে, আপনাদের যদি আগ্রহ বাড়ে, গায়ে বল থাকে, তো বক্তারও বল হবে। আর যদি আপনি এরা মরাইশা রোগে পাই, তা আমার অবস্থা কি বলেন? আমি তো অনেক দূরের থেকে হুন্ডা ড্রাইভ করে আসছি। যেইভাবে ম্যানম্যান করে দূরে পড়তেছে, একটু জোরে জোরে পড়তারেন না? প্রাণ উজাড় করে একটু দূরে জোরে পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলে। আরে কবরের যাবের কথা মানুষ যদি জানি তো ঘরবাড়ি রে আরে বানে লুকাইত। আল্লাহুম্মা
বাজান আপনারা হইলেন মেজবান আর আমি হইলাম মেহমান। আপনারা কি মেজবান, আমি হইলাম মেহমান। দাওয়াত দিচ্ছেন না? দাওয়াত না দিলে আসতাম? আপনাকে বাড়িতে আসছি, বেজার হয়েছেন? খুশি হয়েছেন? বেজার করা হাত জাগান, খুশি করা হাত জাগান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ছিলেন মেহমান আর মদিনার মানুষেরা ছিলেন মেজবান। মদিনার মানুষ আল্লাহ রাসূলের জন্য জান কোরবান করে দিছে কিনা কোন জোরে বলেন। আপনাকে বাড়িতে আসছি, বেজার হয়েছেন না খুশি হয়েছেন? মেহমান রোজে খদমে খোরাত, মেহমান रोजे खुदा में खोरात पज गुना है मेजबाना में बरद हर के राजा बारदारा दुश्मनाश दरदाराद मेहमानाज मस्कानाज। আল্লাহর নবী বলেন উম্মত রে, তোমার বাড়িতে যখন মেহমান যায়, মেহমান রহমত আর বরকত লইয়া তোমার বাড়িতে হাজির হইয়া যায়। মেহমান যখন তোমার বাড়ি থেকে বিদায় হইয়া যাবে, তোমার ঘরে রহমত আর বরকত দিয়া মেহমান তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা গাটুরি বাদিয়া মেহমান সাথে করিয়া নিয়ে যাবে। আপনাদের বাড়িতে আসছি, খুশি হয়েছেন? মনে মনে একটু দোয়া করবেন, আল্লাহ হুজুরের মুখ দিয়ে কিছু কথা বের করে দেওয়া যেন আমরা আমলের নিয়তে শুনতে পারি। বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, একদিন বাজান এই দুনিয়া থাকবে না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক নেবে? ঠিক। ও আমার বাবাজির, আমার বাইরে মহাগ্রন্থ আল কোরআন, এমন একটা কোরআন সামনে নিয়ে বসছি, আমার বাবাজির আমার বাইরে আল্লাহ কোরআন শুরু করতে যাইয়া বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহাফিজুন। আল্লাহ বলেন হাবিব, আমি আপনার উপরে এই কোরআন নাজিল করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, শামায়েলে তিরমিজির ভিতরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, জানিয়ে রাখো কিয়ামতের ময়দানে, মুসিবতের মাঠে আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার এই পবিত্র আমানত আমি 7 আসমানের উপর রাখতে চেয়েছি। আসমান ক্রন্দন করছে, আল্লাহ তোমার এই পবিত্র আমানত আমি সইতে পারবো না, এই আমানতের ভার আমি বহন করতে পারবো না। আমি 7 তবক জমিনে রাখতে চাইছি, জমিন অপারগতা স্বীকার করেছে। আমি পাহাড়ের উপর রাখতে চেয়েছি, পাহাড় অপারগতা স্বীকার করেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই লাউহে মাহফুজের পবিত্র আমানত আমি আমার আদরের বান্দার সিনার ভিতরে জমা করছি। কাল হাসরের ময়দানের মাঠে মুসিবতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর আরশে আজিমের কিনারে লাউহে মাহফুজকে আল্লাহ হাজির করবেন। কোরআনের বারে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? জোরে বলেন, লাউহে মাহফুজ। আল্লাহ লাউহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন, লাউহে মাহফুজ রে, তোমার ভিতরে যে আমার পবিত্র আমানত রাখছিলাম, আমার আমানতের কি করছো? লাউহে মাহফুজ বলবে, আল্লাহ গো, তোমার পবিত্র আমানত আমি হযরত ইসরাফিল ফেরেশতার কাছে পৌঁছে দিয়েছি। আমার কথা আপনারা বোঝেন? ঘুমে ধরছে, আমার দিকে তাকাবেন, তাকান, আমার দিকে তাকান, মুহাব্বতের নজরে তাকাবেন। কয়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন নাজারা মান নাজারা আলেমান ফাকান্নামা নাজারান নাবিয়া। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা যদি আলেমের কাছে যাইয়া আলেমের চেহারার দিকে তাকায়, তারা যেন আমি নবীর চেহারার দিকে তাকালো। মান জালাসা
জালাসা মজলিসুল উলামা ফাকান্নামা জালাসান নাবিয়া। আমার উম্মতেরা আখিরি জামানায় আমার কোন উম্মত যদি আলেমের মজলিসে যাইয়া বসে, সে যেন আমি নবীর মজলিসে বসিয়া গেল। আল্লাহর নবী বলেন সালামুকা আলাল আলেমে খায়রুম মিন ইবাদাত আলফা সানাতিন। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি একজন আলেমকে মহব্বতের সাথে সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1000 বছর নফল ইবাদতের থেকে বেশি সওয়াব দিয়া দেবে। قال النبي صلى الله عليه وسلم من صفى من تكين فكانما صفى النبي ومن صفى النبي كان معي في الجنة। যে আলেমের কাছে যাইয়া আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করবে, তারা যেন আমি স্বয়ং নবীর হাতে হাত দিয়ে মুসাফা করলো, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথী হইয়া তারা জান্নাতে যাবে। আলেমের মজলিসে বসছি, লাভ হইছে না লোসকান? জোরে কোন লাভ হইছে না লোসকান? আল্লাহর নবী বলেন কুনু আলেমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, অথবা আলেম যা বলে শুনিয়ে আমল করো, আও মুহিব্বান লাহু, অথবা আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনু খামেসান, খবরদার উম্মত রে 5 নম্বরে হইও না, ফাতুহুলিক ধ্বংস হইয়া যাবা। সাইডের একটা থাকতে হইবে, এই সাইডের একটাও যদি না থাকে সে ধ্বংস হইয়া যাবে। সে কি হয়ে যাবে? কথা কেনা কি হয়ে যাবে? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, ইসরাফিল রে, তোমার কাছে আমার যে পবিত্র আমানত রাখা হয়েছিল, আমার আমানতের কি করছো? এই চাচা, ওই যে আলাদা বইছেন, ইবলিশ কিন্তু ওইখানে যাই ধরবে, ইবলিশ ওখানে ধরবে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা বাকারায় লোমহর্ষক কাহিনী, নাতি দীর্ঘ একটা, আমি আপনাদের সম্মুখে 5খানা আয়াত তেলাওয়াত করছি। এই 5খানা আয়াতের আলোকে আমার 2 দিনের আলোচনা চলবে ইনশাআল্লাহ। এই আয়াতের ভিতরে একটা বিবাহের অনুষ্ঠান আছে, যেই বিবাহের কাজী হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আর সেই বিয়ার অনুষ্ঠানের বরযাত্রী হয়েছেন আপনারা। বিয়ে খাইতে রাজি আছেন তো? কতক্ষণ না কা আল্লাহ হইবে কাজী, আপনারা বরযাত্রী। রাজি আছেন? বিয়ে খাইবেন তো? কিন্তু বিয়ে খাইতে হইলে আল্লাহ যেখানে কাজী হবে সেই বিয়ে খাইতে হইলে এত কম লোকে হবে না, লোকে লোকারণ্য হইতে হবে। আল্লাহ যদি বাঁচাইয়া রাখে, আগামীকালকে কমসে কম এক একজনে 5 জন ধরিয়ানমু, প্রয়োজনে 5 ধরিয়ানমু। রাজি আছি না? জলেবান রাজি আছি তো? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, মিকাইল রে, তোমার কাছে যে আমার পবিত্র আমানত রাখা হয়েছিল, আমানতের কি করছো? মিকাইল ফেরেশতা বলবে, আল্লাহ তোমার পবিত্র আমানত আমি রুহুল আমিন ফেরেশতা জিবরাইলের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, জিবরাইল রে, আমার লাউহে মাহফুজের পবিত্র আমানতের কি করছো? আমানত মানে কি? যারা বলেন আমানত মানে কি? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তোমার পবিত্র আমানত আমি তোমার প্রিয় হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল রে, আমার হাবিবকে আমার আদালতের সামনে হাজির করো। ও আমার বাবাজির, আমার ভাইয়েরা, জিবরাইল আমার নবীজি রওজার কিনারে যাইয়া ডাক দেবেন। আল্লাহর নবী রওজার ভিতর থেকে জবাব দেবে, জিবরাইল রে, কেন ডাকতেছো? জিবরাইল বলবে, হুজুর আল্লাহ আপনার অপেক্ষায় আছেন। আল্লাহর নবী বলবেন, জিবরাইল রে, আমার উম্মতদেরকে জাহান্নামে পাঠাইয়া বুঝি আমার মাওলা আমাকে নেওয়ার জন্য বলছে। আল্লাহ জিবরাইল বলবেন, হুজুর এখন পর্যন্ত হাসরের ময়দান কায়েম হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাওয়ার জন্য আপনাকে বলছে। আল্লাহর নবী কাদা মাখা শরীর নিয়ে কবরের থেকে উঠবে। জিবরাইল জামায় কাদা দেখে জিজ্ঞাসিবেন জিবরাইলকে। জিবরাইল জামায় কাদা দেখে
জিজ্ঞাসিবেন নবীজিকে পাকে রোজায় শুয়েছিলেন নবী কাদা কেন গায় দয়ার নবী কেন্দে কাটায় সোনার মদিনায় নবী বলবেন জিবরাইলকে জানো না জিবরাইল গেছো ভুলে গুনাহগার উম্মতের তরে রোজা